এই কয়দিন সকাল থেকে এরকম আকাশের মুখ ভার থাকছে, আর কিন্তু বৃষ্টিও হচ্ছে। তো এখন দেখছি বৃষ্টিটা একটু থেমেছে, তো সেই জন্য আমি চলে এসেছি ছাদে যে ফুলগুলো হয়েছে ফুলগুলো তুলতে। কেন কি আগের দিনকে এত বৃষ্টি হচ্ছিল যে ছাদ থেকে ফুলগুলো তোলাই হয়নি, ফুলগুলো থেকেই গিয়েছিল। তো আজকে আমি দেখলাম যে কিনা শুধু এই অ্যালমন্ডা গাছেই ফুল হয়েছে। তো এই কয়টা অ্যালমন্ডা ফুল তুলে আর কি ছাদ থেকে চলে এসেছিলাম। আর তারপর দেখছি আরেকটা গাছে একটা ওই যে সাদা যে থোবা কাঞ্চন ফুলটা হয়েছে। তো দেখলাম আর এই দুই রকমেরই ফুল আজকে হয়েছে গাছে, আজকে কোনো রকম দেখলাম জবা ফুল হয়নি। তো এই দুটো ফুলই তুলে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তুমি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো, আমি মোটামুটি আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম সাথে পাশে পাবো। আজকে যেহেতু আর কি আজকে কেন এই 2 দিনই প্রায় বৃষ্টি হচ্ছে, তো আজকে আর কি সবাই বলল যে তাহলে আজকে খিচুড়ি বানিয়ে দাও, আজকে আর কোনো মাছ টাছ নিয়ে আসা হবে না, ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবো। তো সেই মতো আর কি জোগাড় শুরু করে দিয়েছি। আর এদিকে দেখছি হলুদটা একটু বাড়ন্ত হয়ে গেছে, তো হলুদটা একটু ঢেলে নিলাম। আর সঙ্গে এই 2 রকম ভাজা করেছি, কেন কি আমাদের বাড়িতে সবাই এক রকমের ভাজা খায়নি। কেউ কুমড়ো ভাজা খাবে, তো কেউ পটল ভাজা, কেউ খাবে আলু ভাজা। তো এই রকম মিলিয়ে মিশিয়ে করেছি। আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি, আর ডিম ভাজা করব। আর তেলের তেলটা ঢালবো। তো তার আগে আমি দেখিয়ে দিই তোমাদেরকে আমি কি করি না। তেল যখন ঢালি তখন দুটো পাত্র নিই। একটা পাত্রে দেখেছো একটু তেল আছে, ওখানে একটুখানি তেল ঢেলে রেখে দিই। আর তারপরে যেটা আর কি ব্যবহার করি, যে তেলের পাত্রটা নিয়ে সবসময় ব্যবহার করি, সেটাতে তেলটা ঢেলে রাখি। কেন কি একটু একটু করে না যদি তেল আমি ওরকম সরিয়ে রেখে দিই, তাহলে যখন ধরো আত্মীয় স্বজন এসে যায়, তখন ধরো একটু বেশি রান্না হয়, তখন কিন্তু তেলটা একটু লাগে, তো তখন কিন্তু ওইটা থেকে ম্যানেজ হয়ে যায়, তখন আর আনতে হয় না। তো এদিকে দেখছি আমার ছেলে পড়তে গিয়েছিল, ও এসে গেল। আর এদিকে ভাজাভুজি শুরু হয়ে গেছে। এখানে পটল ভাজাটা হয়ে গেছে, কুমড়ো ভাজা, আর তারপরে করব ডিম ভাজা, ব্যাস। আজকে আর কিছু সেরকম রান্নাবান্না নেই। এদিকে মশলা কষানো স্টার্ট করে দিয়েছি খিচুড়ির। আর আজকে না নিরামিষ হচ্ছে না, ডিম হচ্ছে যেহেতু নিরামিষ হচ্ছে না। আজকে পেঁয়াজ আর একটু অল্প রসুন আদা বাটা দিয়ে আর কি করছি। আর এদিকে দেখো ডিম ভাজা হয়ে গেছে। তো আবার আমার শাশুড়ি মা বলল যে আমি ডিম সেদ্ধ খাবো, ছেলেও বলল ডিম সেদ্ধ খাবো। তো ওদের মতো ডিম সেদ্ধ আর আমাদের ডিম ভাজা, 2 রকম ভাজা, আর এদিকে খিচুড়ি। তো আজকের মেনুটা তোমাদেরকে, সকালবেলা যে মেনুটা করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। বিকেলবেলা বেশি কিছু করব না। আর এই যে দেখো আমার আর আমার ছেলের খাবারটা বেড়ে নিয়েছি। আর আজকে আমি আর আমার ছেলে দুজনে কিন্তু একসঙ্গে খেতে বসবো, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি কি করি না যে ও খেয়ে নেয়, তারপরে ও কেন সবার খাওয়া হয়ে গেলে আমি বসি খেতে। তো আজকে দেখলাম সবার খাওয়া হয়ে গেছে, আর আমি আর আমার ছেলে দুজনেই ছিলাম খেতে। তো আমরা কি করলাম, দুজনেই মায়ের বেটায় দুজনে বসে গল্প করতে করতে খেতে বসে গেছি। তো আজকে সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই প্রথমবার আমি আর আমার ছেলে দুজনে একসঙ্গে আর কি দুপুরবেলা খেতে বসেছি। কেন কি ওর খাওয়া হয়ে গেলে কেন খাই, ও অনেক কিছু সব ফেলে রেখে দেয়, তো সেইগুলো কি হবে। তো সেই জন্য আমি কি করি, লাস্ট খেতে বসি, তো যেগুলো থাকে কেন নষ্ট হবে, ওগুলো আমি খেয়ে নিই। বিকেলবেলা একটু ছাদে চলে এসেছি, আর ছাদের ঘরে স্টোর রুমে এসে দেখছি জামা কাপড় কিচ্ছু শুকনো হয়নি, সব জামা কাপড় ভিজে। কোনটা যে তুলবো কোনো ঠিকই নেই। দেখো পিছনে সব প্যান্ডেলের মতো বাঁধা রয়েছে, প্যান্ডেলের মতো সব দেয়া রয়েছে, কিন্তু কিচ্ছু শুকনো হয়নি জামা কাপড়গুলো। ছাদটা একটু ঝাড় দিয়ে দিই, সব এদিকে জল জমে রয়েছে, তো একটু ছাদটা ঝাড় দিয়ে দিই। সব দেখেছো নোংরা হয়ে রয়েছে সব টবের নিচেগুলো। এখানে দেখো এই টবটা না এত জল জমে,
একটু বৃষ্টি হলে না টবটা কেন জল জমে যায় কি জানি, সব জল বেরোয় না। এইদিকে ছাদে যে পাতাগুলো পড়েছে সেই সব পাতাগুলো সব পরিষ্কার করছি। গাছের পাতাগুলো তো প্রায় নিত্য নৈমিত্য পড়ে, তো 2-3 দিন ছাড়া ছাড়া না এরকম পরিষ্কার করে না দিলে ছাদটা কিন্তু নোংরা হয়ে থাকে। তো 2-3 দিন তো বৃষ্টি এমনই হচ্ছে যে আমি আসতেই পারছি না ছাদটা পরিষ্কার করব। তো আজকে দেখলাম বৃষ্টিটা বিকেলবেলার দিকে একটু ধরেছে, তো চলে এসেছি ওই জন্য ছাদটা পরিষ্কার করতে। আর এদিকে ইঁটগুলো রেখেছিলাম একটা কারণে, তো সেই ইঁটগুলোকেও আর কি সরানো হয়নি, সেগুলোকেও আর কি সরিয়ে পরিষ্কার করে দিচ্ছি। কেন কি ছাদটা পরিষ্কার না থাকলে না জল পাসটা ভালো করে হবে না। এদিকে আমার পুদিনা গাছটা বর্ষার জল পেয়ে কী সুন্দর হয়েছে দেখো, এত ফ্রেশ দেখতে লাগছে যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো দেখতে লাগছে কিন্তু তুলসী পাতা। একজন এসে তো বুঝতেই পারেনি, বলছে এটা কি তুলসী গাছ? আমি বলি না, ভালো করে দেখো। তারপর দেখে বলছে ও এটা তাহলে পুদিনা গাছ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমার নতুন বন্ধুদের আর পুরনো বন্ধুরা তোমরা তোমার সাথেই আছো, তোমাদেরকে সাথে পাশে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। আজকে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।